সর্বনাশ, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? মল্লিকার আবার বিয়ে দেবার ঠিক করেছো? এতে ভুলটা কি আছে গিন্নি? হ্যাঁ, চোখ বন্ধ তো আমরা জন্মস্তক করে রেখেছি, মেজ গিন্নি সেখানে খুলে দিয়েছে। আচ্ছা তুমি নিজে বলো না, এতে এতে অন্যায়টা কোথায়? ওই মেয়েটা সারাটা জীবন কাটবে ওই বাড়িতে, কি ছিঁড়ি হবে তার সংসারে? বলতে নি তার কাকারা তো সব এক একটি। দায় দায়িত্ব বোধ তো কারণ সবই ওই বড় শ্যালো, কিন্তু তা তিনি না হয় এখন সংসার টানছেন বলে মেয়েটি পার পেয়ে যাচ্ছে। তা তাও দেখো অশান্তি তো কিছু কম হচ্ছে না মেয়েটি, আর এই অশান্তি আরো বাড়বে। বড় শ্যালোকে জোর যত কমবে অশান্তি তত বাড়বে, কারণ তখন তো তাকে ওই কাকারা যেমনটি রাখবে তেমনটি থাকতে হবে। আর সে থাকার নমুনা তুমি ভালোই আন্দাজ করতে পারো। কথা জিজ্ঞেস করি, তোমার নিজের মেয়ের যদি এই দশা হতো কি করতে? আমাদের বাড়ি আর ওই সংসার কি এক হলো? মার কথাটা ভেবেছো একবার? এই কথাখানা যখন ও বাড়িতে উঠবে তখন মা কি করবে? হয় অন্ন জল ত্যাগ করবে, নইলে গৃহ ত্যাগ করবে। আমাদের মুখ আর এ জীবনে সে দেখবে না। আউরি ঠাকুরুন তাঁর এই প্রিয় জামাইয়ের মুখ না দেখে থাকতে পারবেন? রসিকতা রাখ। রসিকতা করছি না, পথ খুঁজছি। তাকে নিয়ে তো যত অশান্তি। আমি বেশ জানি যে আমার তিন ছোট শ্যালক ওকে খুবই তম্বি করবেন ঠিকই, রাতেরে যখন বুঝবেন যে ভার নেবে গেল তখন মনে মনে হাঁপ ছেড়ে বাঁচবে। হ্যাঁ গো, তুমি মাকে কি করে রাজি করো? সে দায়খানা আমাকেই নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তো বড়দাকেও রাজি করাতে হবে। আর বড়দা মা যাতে ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবে না। যদি হতো তাইলে তো মল্লিকাও এ বাড়িতে ঠাঁই পেত না। ওরাতে তো তোমার মারও আপত্তি ছিল মল্লিকার এ বাড়িতে থাকা, তাই না? তো বড় শ্যালককে আমি রাজি করিয়ে নেব। কি জানি বাপু, তোমার আর তোমার মেজগিন্নি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। নইলে এমন চিন্তা আমাদের বাড়িতে। দেখো গিন্নি, মাথা খারাপ না হলে তো বেজায় ঠিক মাথাগুলোকে ঠিক পথে আনা যেত না। আরো দেখি, আমি কিন্তু তোমাদের এই পাগলামিতে নেই, এ আমি আগে থাকতে বলে রাখছি। ব্যাস, গিন্নি পাপ হোক পুণ্যি হোক আর পাগলামি হোক, এই বুড়ো বয়সে যা করবো দুজনে একসাথে করবো। তোমাকে ছাড়া আমি যে অচল গো, পারবে ছেড়ে যেতে? ছেলেটার নাম কি বলবো? অখিলেশ মরছে। হ্যাঁ গো, মাঝপথে সে আবার ডুবিয়ে দেবে না তো? জ্বরটা যে এখনো নামলো না রে, বড্ড চিন্তা হচ্ছে। ও দিদি, অত চিন্তা করছো কেন? ডাক্তার তো আজকে সবে দেখলেন, ওষুধটা সবে পড়তে শুরু করেছে। সেদিন যাক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মিশু, তুই আবার মেজটা করতে দিয়ে ডাক্তার ডাকি আনলি কেন রে? কতগুলো টাকা পয়সা খরচা হয়ে গেল বল দেখি। তুমি এখন এত ভেবো না তো দিদি, বড় ঠাকুরের আগে তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার। আর তুমি যদি এমনটা নাওয়া খাওয়া বলো, তবে দুদিনে তুমিও বিছানায় পড়বে। ও মেজো বউ,
মল্লিকার মতো কাজের মানুষকে তারা ছাড়িয়ে দেবে না। নিজেদের লাভ ক্ষতিটুকু তারা ভালোই বোঝে। তাকে অমন কালো তো কখন দেখিনি রে। সারাক্ষণ খালি একই চিন্তা করছে, মেয়ে দুটো সংসারে গিয়ে কেমন করে মানিয়ে নিলে। এ তো তুমিও সর্বক্ষণ তাই করছো। মানিয়ে নিয়েছে বল, দুটি বোন তো একসঙ্গে রয়েছে, তাই না? সে ঠিক নেবে। থাক বাবা, দুর্গা দুর্গা বলে এবার টগর ফুটিটাকে পার করতে পারলে বাঁচি। ও দুটোর বিয়ে দিলে আমার নিশ্চিন্ত। দিদি, দিদি সবার কথা তো ভাবি, তবে একজন যে বাদ পড়ে গেল। মল্লিকা। তার কথা কিছু ভাববে না? তার কথা আর কি ভাব, তার কথা আর বাবার কি আছে? কপাল পুড়িয়ে বাপের ঘরে ফিরে এসেছে, ও অমনই থাকবে। দিদি, অবাই দাও তো একখানা কথা কই। কইছিলাম যে এখন তো অনেক ঘরে বিধবাদের আবার বিয়ে দেয়। আমরা যদি আবার পেছবো, তুই কি কথা কইছিস? কেন, ভুল কি কইল? ও কথা শোনাও যে পাপ মেজবু। আমাদের ঘরের বেতবা, ও কথা তুই মুখেও আনবি না। পাপ নয় দিদি, তুমি যদি কথাখানা পারতে এমনি করো তবে তো আর কথাই এগোয় না। এমন কথা কানা তুই পারলি কোন সাহসে মেজবু? তুমি শোনো, আমার কথাটা একটু শোনো। মেজবু, এমন কথা জানাজানি হলে ওকে এই বাড়িতে আর কেউ টিকতে দেবে বল? তখন তুই এ কথা বলেছিস, কেউ মনেও রাখবে না, সবাই ওকেই দোষ দেবে। একবার অমন কেলেঙ্কারি করে তাও ঠাঁই পেয়েছিল। পারবি, পারবি তুই বারবার ওকে বাঁচাতে? পারবি বল? ও বেদবা মেজবা, ও বেদবা, ও বেদবাই থাকবে সারা জীবনে, বেদবাই থাকবে। দিদি, মল্লিকা একটা 19 বছরের মেয়ে, সে নিজের চোখে সংসার দেখেছে, তার জীবনে সকাল্লাদ নেই। তুমি তো মা, তুমি বোঝো না সে কেন নিজেকে এমন লুকিয়ে রাখে? কেন সে সেদিন নিজেকে লুকিয়ে সাজিয়ে গুজিয়ে দেখছিল? চুপ কর মেজব, চুপ কর তুই। অমন পাপের কথা মুখেও আনিস নে। পাপ কেন হবে দিদি? দিদি, ও যদি একখানা সংসার পায়, স্বামী পায়, যে ওকে নিজের মতো করে বুঝবে। দিদি, দিদি তুমি বলো না, চাঁপা, টেপি, ফুটি, টগর সবাই নিজে নিজের সংসার করবে, আর মল্লিকা? ওর জীবনটাকে কাকা খুড়িদের বাক্যে শুনিয়ে কেটে যাবে? ও দিদি, তুমি একটিবার ভয়টুকু সরিয়ে ওর কথাটা ভেবে দেখো। তুমি ওকে সুখী দেখতে চাও না? ওরে, আমি তাকে সুখী দেখতে চাওয়া বা না চাওয়ায় কি যায় আসে? ভগবান যেটা চান না,
ভুল দিদি, ভুল। আমরা নিজেরা দোষ করে তার দায় ভগবানের ঘাড়ে চাপিয়ে দিই। দিদি, দিদি আমি জানি আজকাল এমন অনেক বড় ঘরের ছেলে, লেখাপড়া জানা ছেলে, তারা বিধবাতে বিয়ে করছে। দিদি তেমনটা কাউকে পেলে? রে, তেমনটা যে আমার কপালে হবার নয় রে। যদি হয় দিদি, যদি হয় তবে তুমি তাকে আশীর্বাদ করবে তো? জানি রে, কিচ্ছু জানি রে আমি। শুধুমাত্র ওনাকে সুস্থ হতে দে। আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই রে। কিচ্ছু না, কিচ্ছু না। বড়বাবু, এই বাবুটি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আসেন। মদনপুর যায় মাকে আসছে। আমি অখিলেশ বন্দ্যোপাধ্যায়। খুশি পেয়েছিস? আরে তো তুই একা এসেছিস নাকি কেদারবাবু এসেছেন? এসেছেন, নিচে আছেন। উপরে আসতে চাইছিলেন, আমি বললুম ঘরের অবস্থাখানা খানিক গুছিয়ে তোমাকে ডাকছি। হ্যাঁ গো বর্দা, তোমার শরীর এখন কেমন আছে? আর শরীর, এই দেখো তুই দাঁড়িয়ে দিলি কেন? বসবো। ওই জ্বরটা একটু কমেছে বুঝলি। এই দেখি 2-3 দিনের মধ্যে অফিস যেতে পারি যদি। ঠিক আছে। আরে মল্লিকা, বাপের সেবা করতে করতে নিজের চেহারাখানা দেখেছিস? এবারে যে তুই অসুখে পড়বি। বড়ঠাকুর জামাই, আপনি দেখলেন ছেলেকে? কে এসেছিল? দেখলেন বলেই তো তোমায় জানাতে এলুম। কেমন সে ছেলে? কেমন? এক কথায় যদি বলি, দেখলে একে জামাই করতে স্বাদ হয়। সত্যি? এমনটা নয় তো সে কেবল হুজুকে মেটে এমন কথা করেছে? না 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 না, মেজেদের এ হুজুগে পাত্র নয় গো। বড়ঠাকুর জামাই, এই বড় দায়িত্ব, সে দায়িত্ব নেবার মতো তাকে মনে হলো দরকারে
পারবে তেমনটা মনে হলো? চট্টগ্রামে এবার কোনো ভুল হলে মল্লিকাকে কিন্তু আর বাঁচাতে পারবো না, এই আমি জানি। কিছুদিন সংসারে তো কম দিন হলো না কো, মানুষ কিছু কম দেখিনি, চিনিনি। এখন আমার দেখার পরে বোঝার পরে যদি ভরসা রাখো তো বলি, এ হলো গে খাঁটি হিরে। বলছেন? বলছি। বলছি কি মল্লিকা, তুই একটু নিচে যা না বাবা, তোর বাপের সঙ্গে আমার কটা কথা রয়েছে। আর শোন, নিচে গিয়ে পিসেকে ওপরে পাঠিয়ে দিস, কেমন? ও ও যা। সারাটা দিন বাপকে চোখে চোখে রেখেছি, এক মুহূর্ত নজরের বাইরে করছে না, বুঝলি? ওষুধপত্র সব নিজে হাতে। তাই তো দেখি মেয়েটা আজকাল কত বদলে গেছে না, আগে কত কথা কইতো। বুঝলিস রিল, মেয়েটার জন্য বড় চিন্তা হয়। দেখো বড়দা, চিন্তা করে আর কি করবে? ওর জন্য যদি কিছু করার থাকে সেটা ভাবো না। কি করবো বলতো? এই মেয়ের জন্য আমি কি করব? আমি বড় লোক হলে না হয় একটি টাকা পয়সা রেখে যেতে পারতাম, সেই উপায় তো নেই। মেয়েটা আমার ভাঙা কপাল নিয়ে সংসারে এসেছে। ওর জন্য কি কিছুই করার নেই বর্তা? ধরো যদি মল্লিকার বিয়ে দাও। কার বিয়ের কথা বলছেন মল্লিকা? আরে ও সুশীল, এসব তুই এসব কি বলছিস রে? হ্যাঁ, মল্লিকার বিয়ে, এই কথা যে ভাবাও। কথা কেন তোমার বোনের নয় তো ভাই?